কেমিস্ট্রিওয়ালা চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। সামনেই তোমাদের দুর্গাপুজোর ছুটি পড়বে। স্কুল খুললেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা। স্বাভাবিকভাবেই নিয়মিত যে কারণে আমি বেশি বেশি করে তোমাদের জন্য ভিডিও এই মুহূর্তে বানাচ্ছি। তো আজকে তোমাদের জন্য টপিক গ্যাসের আচরণ থেকে গাণিতিক সমস্যা। খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো ভৌতবিজ্ঞানে কয়েকটি চ্যাপ্টার রয়েছে, যেমন গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, আলো, এছাড়া চলতড়িৎ এবং তাপ থেকেও দু একটা অঙ্ক তোমাদের করে রাখতে হবে। এই কটি চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেমস, নিউমেরিক্যাল প্রবলেমস তোমাদের প্র্যাকটিস করতে হবে। মাধ্যমিক পরীক্ষা এখান থেকে কিন্তু অঙ্ক আসে। তো চলো আজকে তোমাদের গ্যাসের আচরণ থেকে আমি কয়েকটি অঙ্ক তোমাদের দেখাবো বলতে প্রথমে 7টি অঙ্ক তোমাদের স্ক্রিনে থাকবে। তোমরা আমার 7টি অঙ্ক যে সলভ করবো আমি, সেটা পরবর্তী স্টেপে থাকবে। প্রথমে এই 7টি অঙ্ক তোমরা নিজেরা করার চেষ্টা করবে। প্রথমে 7টি অঙ্ক তোমরা খাতায় টুকে নেবে, নিয়ে নিজেরা করার চেষ্টা করবে। যে অঙ্কটি তোমরা পারবে না সেইটা আমার সমাধান থেকে দেখবে, এবং 7টি অঙ্ক করার পরে যারা পারবে তারাও পরবর্তী নেক্সট করার পরে আমার এখান থেকে উত্তর মিলিয়ে নেবে। ঠিক আছে? তো চলো আজকে গ্যাসের আচরণ থেকে 7খানা অঙ্ক, আমি খুব বেশি অঙ্ক দিইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে কারণে 7টি অঙ্ক সিলেক্ট করেছি। তো এই 7টি অঙ্ক চলো দেখা যাক। দেখো এখানে মোট 7টি অঙ্ক দেওয়া আছে, ছোট বড় সব মিলিয়ে দেয়া আছে। তোমরা জানো গ্যাসের চ্যাপ্টার থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যাসের সমন্বয় সূত্র, এই সমস্ত সূত্রের ফর্মুলাগুলো মনে রাখলে মোটামুটি আমি এই সূত্রগুলোর টোটাল কভার করছে এরকম কয়েকটা অঙ্ক সিলেক্ট করেছি এখানে। তো এই অঙ্কগুলো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা আগে করে নাও, করে নিয়ে তারপর আমার সমাধানের সঙ্গে মেলাবে। যদি কোনো অঙ্ক না পারো সেটা তো দেখবেই, এবং যেগুলো পারবে সেগুলো মিলিয়ে নেবে। আর যদি ধরে নিই আমি 7টা অঙ্কে 2 মার্কস করে থাকে, 14 মার্কস, তাহলে তোমরা হিসেব করতে পারবে 14 মার্কসে তোমরা কত পাচ্ছ, অর্থাৎ কটি অঙ্ক তোমাদের ঠিক হচ্ছে। এইভাবে আজকে গ্যাসের আচরণ, নেক্সট খুব তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে তোমরা নেক্সট চলতড়িৎ থেকে এরকম নিউমেরিক্যাল প্রবলেমস পাবে। তো চলো আজকে আমি সমাধান যাই, 7টি অঙ্কের সমাধান করে দিচ্ছি তোমাদের। দেখো 1 নম্বর অঙ্কে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 800 ঘন সেমি। স্থির উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন 380 ঘন সেমি হবে? প্রথমেই লক্ষ্য করো স্থির উষ্ণতায়। এবার আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র থেকে কি জানি? স্থির উষ্ণতা। উষ্ণতা স্থির কোথায়? আমরা জানি উষ্ণতা স্থির বয়েলের সূত্রে। তাহলে সরাসরি প্রথমেই আমরা কি করব? প্রথমে আমরা যেটা করব সেটা হলো বয়েলের সূত্রে বয়েলের সূত্রের গাণিতিক রূপ কি? বয়েলের সূত্রের গাণিতিক রূপ P1V1 সমান P2V2। এইবার যেটা করতে হবে তোমাদের, P1V1 সব পরপর লিখে নাও, P2V2 সব লিখে নাও। এবার P1 কত আছে? 760 মিলিমিটার Hg। V1 কত আছে? 800 সেমি কিউব। P2 কত আছে? কত চাপে? তাহলে এটাই চেয়েছে। আয়তন কত? 380 সেমি কিউব। এইবার যেটা কাজ সেটা বসিয়ে দাও। তাহলে 760 ইন্টু 800 সমান সমান P2 ইন্টু 380। সুতরাং P2 সমান সমান দাঁড়াচ্ছে কি? 760 ইন্টু 800 হোল ডিভাইডেড বাই 380। 0 0 কেটে গেল, 38 ইন্টু 2 76। তার মানে এটা হচ্ছে কত? 1600। 1600 P2 তাহলে কিসে, এককটা কিসে দেওয়া আছে? P2 মিলিমিটার। তাহলে উত্তর হবে 1600 মিলিমিটার চাপ। সুতরাং তাহলে তাহলে নির্ণেয় চাপ সমান সমান তাহলে কত হচ্ছে? 1600 মিলিমিটার পারস্তম্ভের চাপ।
তাহলে কি করলাম, প্রথমে সূত্রটা লিখে নিলাম। সূত্রটা লিখে নেওয়ার পর যেটা করলাম, দেখো সূত্রটা প্রথমে গাণিতিক রূপ লিখে নিয়েছি। তারপর এখানে যে কটা আননোন নোন রাশি, জানা রাশি, সেগুলো সব ভ্যালু বসিয়ে দিলাম। দেখতে পেলাম P2টা বের করতে হবে। ওকে, দেন P2টা বাদিকে রাখলাম, বাকি সমস্ত ডান দিকে নিয়ে গেলাম, বের করলাম। ওকে, খুব সুন্দর অঙ্ক, 2 নম্বর থাকে, এরকম অঙ্ক থাকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। অতি সহজে 2 নম্বর খুব সহজেই পাওয়া যায়। চলো আমরা এইভাবে মিলিয়ে নাও, যারা পেরেছো তারাও মিলিয়ে নাও, যারা পারোনি তারা বুঝে নাও। বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও, আমি পরে আবার বুঝিয়ে দেবো। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 2 তে যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, প্রমাণ চাপে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে কত? তাহলে এই অঙ্কটা করার আগে প্রথমে তোমাদের আমি একটা জিনিস বোঝাবো, সেটা হলো যে কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা জানি কেলভিন স্কেলকে যদি টি ধরি আর সেলসিয়াস স্কেলকে যদি স্মল টি ধরি, তাহলে আমরা জানি ক্যাপিটাল টি সমান 273 প্লাস স্মল টি। অর্থাৎ যে কোনো সেলসিয়াস স্কেলের মানের সঙ্গে 273 যোগ করলে সেটা কেলভিন স্কেলের ভ্যালু হয়। এখন আমরা জানি বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত। আমরা জানি বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক সেলসিয়াস স্কেলে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এক্ষুনি আমরা দেখতে পেলাম ক্যাপিটাল টি সমান 273 প্লাস টি। এটা প্রমাণ চাপে, কিন্তু কেলভিন স্কেলে বের করতে হবে। সুতরাং বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে হবে, সুতরাং কেলভিন স্কেলে হবে 273 প্লাস 100, তাহলে কত হচ্ছে 373 কেলভিন। তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে তাহলে কত হলো? কেলভিন স্কেলে হলো 273 কেলভিন। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসতো প্রমাণ চাপে এই প্রশ্নটাই যদি একই সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি দুটো। প্রমাণ চাপে বরফের কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে কত, যদি প্রশ্নটা এরকম আসতো, দুটোই দেখিয়ে রাখি। এবার আমরা জানি বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস প্রমাণ চাপে। তাহলে স্বাভাবিকভাবে তাহলে সেলসিয়াস এক্ষুনি শিখিয়ে দিলাম তোমাদের, যে সেলসিয়াস স্কেলে যা ভ্যালু হবে তার সঙ্গে, সেটা মাইনাস হোক, 0 হোক, যা হোক, তার সঙ্গে 273 অ্যাড করতে হবে। সুতরাং কেলভিন স্কেলে তাহলে ভ্যালুটা কত হবে? 273 প্লাস সেলসিয়াসে 0 যোগ করে দাও, তাহলে 273 কেলভিন। ওকে, তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলে 373 কেলভিন, আর বরফের গলনাঙ্ক প্রমাণ চাপে কেলভিন স্কেলে 273 কেলভিন। ওকে, চলো নেক্সট দেখি। নাম্বার 3, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি গ্যাস আছে। কত উষ্ণতায় এর চাপ ও আয়তন উভয়ই তাদের প্রাথমিক মানের দ্বিগুণ হবে? তাহলে এখানে দেখো 0 ডিগ্রি, তাহলে এখানে উষ্ণতাও চেঞ্জ হচ্ছে, চাপও চেঞ্জ হচ্ছে, আয়তনও চেঞ্জ হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা ধরে নিতে পারি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এখন বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রের সমীকরণটা কি? বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় সূত্রের সমীকরণটা হলো, দেখো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপ হলো P1V1/T1 সমান P2V2/T2। খেয়াল করে দেখেছো টেম্পারেচার কিন্তু সব সময় কেলভিন স্কেলে থাকছে, সেলসিয়াস স্কেলে থাকলেও সেটাকে কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে। তো এখন কি কি তথ্য দেওয়া আছে তাহলে আমি লিখে নিই, আমি তোমাদের যেভাবে শেখালাম। তাহলে P1V1T1, একই রকম ভাবে এখানে লেখো P2V2T2। চলো P1, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস গ্যাস, তার মানে T1 কত? 273, যেরকম শিখিয়েছি তোমাদের 0, তাহলে কত হচ্ছে 273 কেলভিন। কত উষ্ণতায়, তাহলে এইটাই জানতে চেয়েছে। এবার বলছে দেখো চাপ আর আয়তন দেওয়া আছে কিভাবে, কত উষ্ণতায় এর চাপ ও আয়তন উভয় তাদের প্রাথমিক মানের দ্বিগুণ হবে। তাহলে আমি যদি চাপ ধরে নিই প্রাথমিক মান x, তাহলে অন্তিম চাপ কত হবে? 2x। আমি যদি প্রাথমিক আয়তন ধরে নিই y, তাহলে অন্তিম আয়তন কত হবে? 2y। এবার না পুরো ভ্যালুটা সব বসিয়ে দাও। তাহলে P1 এর জায়গায় তাহলে x, V1 এর জায়গায় কত বসাবো? y, T1 এর জায়গায় কত বসাবো? 273 সমান P2 এর জায়গায় কত বসাবো? 2x, V2 এর জায়গায় কত বসাবো? 2y, আর T2 এর জায়গায় কত বসাবো? T2, যেহেতু ওটা বের করতে হবে। সুতরাং T2 টাকে আমি বাদিকে নিয়ে চলে এলাম, উপরে T2, তাহলে 2x into 2y ডিভাইডেড বাই x into y, এই 273 টা উপরে চলে গেল। তাহলে এবার কাটাকুটি করো, x x কেটে গেল, y y কেটে গেল,
তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? ব্যাপারটা দাঁড়ালো 4 ইন্টু 273। 4 ইন্টু 273 মানে 1092। এবার খেয়াল করো, টেম্পারেচার যেটা বেরোলো সেটা কিন্তু কেলভিন স্কেলে বেরোলো, কিন্তু প্রশ্নে কিন্তু সেলসিয়াস স্কেলে আছে। তাহলে এমন যদি পরিস্থিতি থাকে তাহলে কিন্তু তোমাকে উত্তরও কিন্তু সেলসিয়াস স্কেলে বের করে দেখিয়ে দিতে হবে। তাহলে T2 সমান সমান 1092 কেলভিন তোমাদের শিখিয়েছি। সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 অ্যাড করতে হয়, সুতরাং কেলভিন থেকে যে সেলসিয়াসে আসি 273 মাইনাস করতে হবে। সুতরাং T2 স্মল t2 সমান 1092 মাইনাস 273। তাহলে কত হচ্ছে? মাইনাস করলে 819 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং 800, অতএব নির্ণেয়, এটা সবসময় লিখে দেবে লাস্টে, নির্ণেয় উষ্ণতা সমান 819 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? আমি যেহেতু পি এক্স ওয়াই ধরে নিয়েছি, তাহলে অন্তিম চাপ আয়তন উভয় দ্বিগুণ হবে, তাহলে 2x2y সব বসিয়ে দিলাম। সব বসিয়ে দেওয়ার পর যেটা বেরোলো সেটা হচ্ছে 819 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি তোমরা কেলভিন স্কেলে রেখে দিতে তাহলে অসুবিধা কিছু হতো না, কিন্তু এটা করে দেওয়াই ভালো, যেহেতু শুরুটা যদি সেলসিয়াস স্কেল থাকে উত্তরটাও সেলসিয়াস স্কেলে বের করে দেওয়াই বেটার হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে দেখি। কোয়েশ্চেন নাম্বার 4, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 ঘন সেমি। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসটির আয়তন দ্বিগুণ হবে? তাহলে যেই স্থির চাপ দেখলে তোমাদের মাথায় কি স্ট্রাইক করলো? স্থির চাপ, তার মানে চাপ স্থির। কোন সূত্রে? গ্যাসের কোন সূত্রে? চাপ স্থির হচ্ছে চার্লসের সূত্রে। চার্লসের সূত্রে চাপ কি থাকে? স্থির থাকে। তাহলে প্রথমে আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপটা লিখে নিই। গাণিতিক রূপটা কি হবে? তাহলে এখানে লিখে নিলাম, চার্লসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে V1/T1 সমান V2/T2। ওকে, টি ক্যাপিটাল টি অর্থাৎ কেলভিন স্কেলে ভ্যালু। এখানে তাহলে উষ্ণতাটা কিন্তু সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, তাহলে তোমাদের আগাগোড়া শেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে তাহলে কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হবে। তো চলো প্রথমে যেটা করছি আমরা ভ্যালুগুলো বসিয়ে নিই। V1 দেওয়া আছে কি? অবশ্যই আছে। কত? 500 ঘন সেমি দেওয়া আছে। আচ্ছা, T1 দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে 27 ডিগ্রি সি। তাহলে কি করতে হবে? 273 তার সঙ্গে অ্যাড করতে হবে, তাহলে কত হলো? 300 কেলভিন। ওকে, আচ্ছা V2 কত? গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, দেখো বলেনি কিন্তু বলে দিয়েছে কিরকম, অন্যভাবে একটু ঘুরিয়ে বলেছে। তাহলে গ্যাসের আয়তন ছিল 500 ঘন সেমি, দ্বিগুণ হবে তার মানে কত? দ্বিগুণ হবে তার মানে 500 ইন্টু 2, তার মানে 1000 ঘন সেমি। এইভাবে একটু বুদ্ধি, তো ছোট ছোট বুদ্ধির পরীক্ষা তো তারা নেবেই। তারপরে দেখো T2 কোন উষ্ণতায়, এটাই জানার। তাহলে এবার বসিয়ে দাও। তাহলে 500 V1/T1 300 সমান V2 র জায়গায় বসিয়ে দাও 1000 আর T2 র জায়গায় বসিয়ে দাও T2। এইবার যেটা বের করতে হয় সেটা সবসময় বাঁদিকে উপরে রাখতে হয়। তাহলে T2 যদি উপরে নিয়ে যায় কোনাকুনি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে 1000 ইন্টু 300 ডিভাইডেড বাই 500। তাহলে কেটে দিলে 2, তার মানে T2 কত হচ্ছে? 600 কেলভিন। আবার একই কথা, যেহেতু প্রশ্নটা সেলসিয়াস স্কেল দিয়ে শুরু হয়েছিল, তাহলে সুতরাং নির্ণেয় উষ্ণতা অবশ্যই তোমাদের বলে দিচ্ছি বারবার, তাহলে সেলসিয়াসেই বের করতে হবে। তাহলে 600 থেকে কেলভিন থেকে সেলসিয়াসে মাইনাস, সেলসিয়াস থেকে কেলভিনে প্লাস, মনে আছে? অর্থাৎ আবার বলে দিই, সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 অ্যাড, কেলভিন থেকে সেলসিয়াস আসলে 273 মাইনাস, তাহলে কত হচ্ছে? 327 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ছোট ছোট অঙ্ক, যারা পেরেছো তারাও মিলিয়ে নাও, যারা পারোনি তারা বুঝে নাও। চলো নেক্সট অঙ্কে যায়। এবারের অঙ্কটা একটু আলাদা। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 752 মিলিমিটার চাপে 0.324 গ্রাম কোনো গ্যাসের আয়তন 280 সিসি, গ্যাসটির আণবিক ভর কত? এই ধরনের অঙ্ক থাকলে যেটা করবে সেটা হচ্ছে গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ তোমাকে জানতে হবে। আদর্শ গ্যাস সমীকরণ কি? আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে, দেখো আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি, যেখানে পি সমান গ্যাসের চাপ, ভি সমান গ্যাসের আয়তন। তোমাদের সময় বাঁচানোর জন্য আমি লিখে নিতে বা বোঝাচ্ছিলাম, কিন্তু দেখলাম না সেটাই
তোমাদের সামনে লেখাটাই বেটার হবে। এন জিনিসটা ভালো করে বুঝে নাও। এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। এন হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। এন গ্যাসের মোল সংখ্যাটা বোঝাতে আলাদা করে। আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর টি তোমরা জানো গ্যাসের উষ্ণতা। এবার একটা জিনিস বুঝিয়ে দিই, এনটা বোঝাতে হবে। এন মোল, মোল মানে হচ্ছে সবসময় মনে রাখবে ডব্লিউ বাই এম। এটা খুব ইম্পর্টেন্ট। ডব্লিউটা কি? ডব্লিউটা হচ্ছে গ্যাসের পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ গ্যাস তোমাকে ওখানে দেওয়া হচ্ছে, গ্যাসের পরিমাণটা ডব্লিউ, ডিভাইডেড বাই কি এমটা কি? গ্যাসের আণবিক ওজন, গ্যাসের আণবিক ওজন বা আণবিক ভর, যাই হোক এইটা মনে রেখো। তাহলে এন মোল সংখ্যা বের করতে গেলে গ্যাসের পরিমাণকে গ্যাসের আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। আর একটা জিনিস যে আর রয়েছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সেটা 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে একটা জিনিস খেয়াল করো এবার, যেহেতু আর এর ভ্যালুটা তুমি লিটার অ্যাটমসফিয়ারের এই ভ্যালুটা নিয়েছো, তাহলে কিন্তু তোমাকে আয়তনটাও লিটারে নিয়ে যেতে হবে এবং চাপটাকেও কিন্তু অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। এইবার চলে আসো এখানে, গ্যাসের চাপ কত দেওয়া আছে? 752 mm। তাহলে 752 mmটাকে অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হবে। এবার আমরা জানি 760 মিলিমিটার চাপ। আমরা কি জানি? আমরা জানি 760 মিলিমিটার চাপে 1 এটিএম হয়। তাহলে কি করতে হবে? এই 752কে 760 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে সেটা চলে আসবে কি এটিএম এ। তাহলে ভালো করে খেয়াল করো, যদি এটা এটিএম এ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের কিচ্ছু করতে হতো না, সরাসরি বসিয়ে দিতাম। কিন্তু যেহেতু মিলিমিটার চাপে দেওয়া আছে, তাই কিন্তু এটাকে আমার 760 দিয়ে ভাগ করে নিতে হবে। চলে আসছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন কত দেওয়া আছে? গ্যাসের আয়তন দেওয়া আছে 280 সিসি। 280 সিসি দিলে তো হবে না, কারণ আমরা জানি 1000 সিসিতে আমরা জানি কি হয় 1 লিটার। তাহলে 1000 সিসিতে 1 লিটার হয়, তার মানে স্বাভাবিকভাবে 280 কে আমাকে 1000 দিয়ে ভাগ করে নিলে তবে আমি কিসে পাবো? লিটারে। তার মানে এটা কত হচ্ছে? 0 পয়েন্ট, এটা হচ্ছে 0.082, 0.28 0.28 লিটার। আর এইটা ভাগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমি তোমাদের বসিয়ে দিচ্ছি, 0.989 কি এটিএম। এইবার ভ্যালুটা পুরো বসিয়ে দাও। পিভি সমান এন আর টি। এবার পিভি সমান ডব্লিউ বাই এম আর টি। আমাকে এম বের করতে হবে, এমটাকে বাদিকে নিলাম। তাহলে ডব্লিউ ইন্টু আর ইন্টু টি বাই পি ইন্টু ভি। এবার ডব্লিউটা বসিয়ে দাও, কত? 0.324 গ্রাম। আর বসিয়ে দাও 0.082। টি বসিয়ে দাও, টি উষ্ণতা কত বলেছিল? 27 ডিগ্রি। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 অ্যাড হবে, তাহলে কত হলো? 300। বসিয়ে দাও 300 ডিভাইডেড বাই পি। পি কত? এই যে বের করলাম, 0.0989 ইন্টু ভি কত? 0.28। ওকে, সব বসিয়ে দিয়েছি। যে ভ্যালুটা বেরোবে সেটা আমি, তোমরা ক্যালকুলেশন করে নিও, আমি সময় বাঁচানোর জন্য করে নিয়েছি, বসিয়ে দিচ্ছি 28.78। যেহেতু আণবিক ভরের কোনো একক থাকে না, অতএব গ্যাসটির আণবিক ভর হবে 28.78। পুরো অঙ্কটা একটু অন্যরকম বলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি। আমার যেহেতু আণবিক ভর বের করতে বলেছে, তাহলে আণবিক ভর কার মধ্যে আছে? এন এর মধ্যে আছে। এন এর মধ্যে আছে, তাহলে ওটাকে ডব্লিউ বাই এম ফর্মে লিখে নিতে হবে। যদি মোল সংখ্যা বের করতে বলতো তাহলে সরাসরি এন বের করে নিলেই হয়ে যেত। যাই হোক, তাহলে পিভি সমান এনআরটি। এবার এন পিভি সমান এনআরটি, আমাকে প্রথমে দেখে নিতে হবে আমি আর এর ভ্যালু কি বসাচ্ছি। আর এর ভ্যালু যেহেতু 0.082 লিটার অ্যাটমসফিয়ারে বসাচ্ছি। এবার দেখে নিতে হবে চাপ আয়তন সবাই লিটার এবং অ্যাটমসফিয়ারে রয়েছে কিনা। যেহেতু নেই, তাহলে আমি ওটাকে লিটারে, অর্থাৎ মিলিমিটার আয়তন 280 সিসি, ওটাকে আমি 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে গেলাম। আর চাপটাকে 760 দিয়ে ভাগ করে এটিএম এ নিয়ে গেলাম। দিয়ে সমস্ত কিছু, তাহলে পিভি সমান ডব্লিউ বাই এম আর টি, এমটা বাদিকে নিয়ে গেলাম, সব ডান দিকে দিয়ে সব ভ্যালু বসিয়ে দিলাম। গ্যাসটির আণবিক ভর বেরিয়ে গেল 28.78। ঠিক আছে, একই রকম ভাবে এই অঙ্কটাই ঘুরিয়ে এরকম দিতে পারে, আণবিক ভর দিয়ে দিল, গ্যাসটির কি বের করতে দিল? পরিমাণ বের করতে দিল। তাহলে এম এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়ে ডব্লিউ বের করতে হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই।
কোশ্চেন নাম্বার 6, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন V1 এবং 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 70 সেমি পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন V2 হলে V1 ও V2 এর অনুপাত কত? যখনই দেখবে চাপ, আয়তন, উষ্ণতা সমস্ত কিছুই চেঞ্জ হচ্ছে, তখন সরাসরি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র বসিয়ে দেবে। মনে আছে তো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র? তাহলে আরেকবার লিখছি, বয়েল ও চার্লসের সমন্বয় রূপটা কি ছিল? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখানে দেখো V1 এবং V2 এর অনুপাত জানতে চেয়েছে, তাহলে ওইগুলো দরকার নেই। তাহলে P1 সমান সমান কত? 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। V1 দরকার নেই। T1 কত? 27 ডিগ্রি, তাহলে 27 প্লাস 273 সমান সমান কত? 300। আচ্ছা, P2 কত? P2 70 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, 70 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। V2 কত? অনুপাত যেহেতু এখানেও জিজ্ঞাসা চিহ্ন দাও, এখানেও জিজ্ঞাসা চিহ্ন দাও, T2। এগুলো লিখে নিলে তোমাদের সুবিধা হবে। কি কি তথ্য পেলাম? তাহলে 17 সঙ্গে 273 অ্যাড হবে, তাহলে কত হচ্ছে? 17 সঙ্গে 273 মানে হচ্ছে 290। এবার সব বসিয়ে দাও। তাহলে 75 ইন্টু V1 বাই 300 সমান P2 টা কত? 70 ইন্টু V2 বাই 290। এবার V1 ও V2 এর অনুপাত, V1 তো এখানেই আছে, আর V2 টা এখান থেকে যদি নিচে নিয়ে আসি আমি বাদিকে, V2 টা সরাসরি নিচে চলে এলো, তাহলে 70 আর এই 300 টা উপরে চলে গেল কোনাকুনি, ডিভাইডেড বাই 290 তো ছিলই, আর এইটা চলে গেল সরাসরি উল্টো দিকে 75। তাহলে যেটা হচ্ছে সেটা হলো 0 0 কেটে গেল, 14 15 15 দুগুণে 30, তার মানে 28 আর 29। সুতরাং প্রাথমিক আয়তন V1 এবং অন্তিম আয়তন V2 এর অনুপাত হবে 28:29। ওকে, সুন্দর না অঙ্কটা? তো তোমরাও পারবে, খুব সহজ অঙ্ক, খুব কঠিন অঙ্ক পরীক্ষায় আসে না মাধ্যমিক পরীক্ষায়। তোমাদের একটু ভালোভাবে প্র্যাকটিস করলেই পারবে, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের আজকের যে 7টি অঙ্ক নিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করেছিলাম তার শেষ অঙ্কে। চলো দেখি, পৌঁছে গেলাম আমরা আজকের আমাদের নিউমেরিক্যাল প্রবলেম 7টির শেষ প্রশ্নে। 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিনের মধ্যে কোনটি বড় উষ্ণতা? তো এটি একটি নিউমেরিক্যাল অবজেক্টিভের ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটি মাধ্যমিক পরীক্ষায় প্রায়শই আসে, 1 নম্বরে থাকে এটা। তো 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক জানলেই অঙ্কটা সহজেই করা যায়। আমি তোমাদের অলরেডি বলেছি কেলভিন স্কেল টি, তার সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক হচ্ছে কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে গেলে, আমি একাধিকবার বলেছি এইটুকু সময়ের মধ্যে, সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যেতে গেলে 273 অ্যাড করতে হয়, আর কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে আসলে 273 মাইনাস করতে হয়। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাহলে কেলভিন স্কেলে কনভার্ট করো, তাহলে 30 প্লাস 273, তাহলে কত হচ্ছে? 303 কেলভিন। ওকে, আর অপরটা রয়েছে কত? অপরটা রয়েছে 300 কেলভিন। তাহলে বুঝতেই পারছো, তাহলে কি হলো? 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 303 কেলভিন, আর অপরটা রয়েছে 300 কেলভিন। সুতরাং ব্যাপারটা দাঁড়ালো 30 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দেন 300 কেলভিন। ওকে স্টুডেন্টস, তাহলে 7টি অঙ্ক আমি তোমাদের সমাধান করে দিলাম। যারা নিজেরা পেরেছিলে তারাও মেনে নিতে পারলে, যারা পারোনি তাদেরকে আমি বুঝিয়েও দিলাম। এরপরেও যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো। কারণ আমি তোমাদের বলেছি প্রতি মুহূর্তে তোমাদের পাশে আমি আছি। আমি মোটামুটি ভাবনা চিন্তা করছি তোমাদের কি কি সমস্যা হতে পারে সেইভাবে ভেবেই আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। এছাড়াও যদি তোমাদের ভৌতবিজ্ঞানের কোথাও কোনো সমস্যা থাকে আমাকে আলাদা করে লিখবে, আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধানের জন্য আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের সমস্যা সমাধান করব। তো আপাতত আজকের মতন এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসছি। তবে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এটা আমার উৎসাহের জন্য, যাতে আরো বেটার ভাবে তোমাদের জন্য আমি পরিশ্রম করতে পারি, খাটতে পারি। তো তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভীষণ ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।